হাফিজ কানসাল, আপনি শেষ পর্যায়ে কি বলবেন যে আজকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যানকে উনি ইফতারের দাওয়াত দিয়েছেন এবং প্রধানমন্ত্রী সরাসরি নিজের হাতে সেটি গ্রহণ করেছেন। তো সামনের দিনগুলোতে আমরা কি আশা করতে পারি? ব্যারিস্টার শাহরিয়ার যেমনটি বললেন যে 180 দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না হয় তখন আসলে দেখা যাবে যে আন্দোলন কাকে বলে। আমরা কি বলেছি বাস্তবায়ন করব না? আমাদের দলীয় কোন থেকে বিশেষ করে এই জিনিসটা হ্যান্ডেল করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। উনি কি বলেছেন? আমরা তো বলিনি করব না। আমাদেরকে সময় দিতে হবে, প্রত্যেকটা প্রসেসে যাবে। এবং আমি মনে করি যে আপনি যে আরেকটা কথা বলেছেন, আরেকটা কি জানতে, জামাতের সেক্রেটারি জেনারেল, এটা তো আমি মনে করি এই কালচারটাই হওয়া উচিত। বিরোধী দলের দাওয়াতে আপনি যাবেন, বিরোধী দল আপনার দাওয়াতে আসবে, এটাই তো হওয়া উচিত। এটাই তো 5ই আগস্টের মানুষের চাহিদা, এটাই তো হওয়া উচিত। এবং আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল যদি একসাথে কাজ করে দেশে এগিয়ে যাবে এবং এখানে পিছানোর কোনো সুযোগ নাই। এবং আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি এবং বিরোধী দল সঠিক ভূমিকা পালন করতে পারবে বলে আপনি মনে করছেন? করতে হবে এবং আন্দোলনের কোনো প্রয়োজন হবে না। আই ডোন্ট থিঙ্ক সো। এটা আলোচনার ভিত্তিতে সমাধান হবে এবং ইনশাআল্লাহ ইট উইল বি। আমাদেরকে আগাতে হবে, আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। গত 17 বছর যেভাবে দেশকে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে উঠে আসতে হলে আমাদেরকে একত্রে কাজ করতে হবে, গঠনতান্ত্রিক সমালোচনা করতে হবে এবং সমালোচনা শেষে একসাথে কাজ করতে হবে। এটাই হওয়া উচিত আমাদের মন মানসিকতা।